পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের পর ভারত পাল্টা পাকিস্তানি সন্ত্রাসীবাদের উপর হামলা চালিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সেই বিশেষ অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিন্দুর। অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর পাকিস্তান ভারতের উপর আবার আক্রমণ চালাবার চেষ্টা করে। পাকিস্তান যখন ভারতের উপর পাল্টা হামলা শুরু করে তখন পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তুরস্ক, চীন, আজারবাইজান। তাদের আচরণে ক্ষুব্ধ ভারতীয় জনগণ। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে তুরস্কের সাথে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সহযোগী দেশগুলির সাথে বাণিজ্যিক লেনদেন বন্ধ করার সিদ্ধান্তে সহমত পোষণ করল স্বদেশী জাগরণ মঞ্চ। তুরস্ক, পাকিস্তান, আজারবাইজানের সাথে যাতে আর বাণিজ্যিক সম্পর্ক তৈরি না করা হয় তার জন্য এদিন পাকিস্তান সহ চীন, তুরস্ক এবং আজারবাইজানের পণ্য এবং বয়কট করার সিদ্ধান্ত নিল স্বদেশী জাগরণ মঞ্চ। ওই দেশগুলির সব ধরনের সামগ্রী বয়কট সহ ওই দেশগুলোতে না যাওয়ার জন্য শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের তরফ থেকে রাজ্যবাসীর কাছে আবেদন জানানো হলো। পাশাপাশি সংগঠনের তরফে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্বদেশী জাগরণ মঞ্চ। স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আজকের এই উদ্যোগ। এখানে উপস্থিত আছে স্বদেশী জাগরণ মঞ্চের সমস্ত কার্যকর্তা, উপস্থিত আছেন স্বদেশী জাগরণ মঞ্চের সহসভাপতি এবং স্বাবলম্বী ভারত অভিযানের সমন্বয়ক শ্রী অরুণ দাস মহাশয়, উপস্থিত আছেন সহ সংযোজক সহ অন্যান্য কার্যকর্তা। মূলত বিষয় হচ্ছে যে তুর্কি, আজারবাইজান এবং চীন যে ভারতবর্ষের উপর যে আক্রমণ, পাকিস্তানের যে আক্রমণ, সেটাতে যেভাবে সহযোগিতা করেছে, আমরা আপিল করতে চাই জনগণের কাছে যেন জনগণ, ভারতবাসী যেন সেই আজারবাইজান, তুর্কি এবং চায়না প্রোডাক্ট বর্জন করে, কোনোরকম ব্যবসায়িক লেনদেন না করে এবং ওই সব দেশে যেন ভ্রমণে না যায়। সমস্ত আর্থিক লেনদেন, যেহেতু আমরা আর্থিক সংগঠন, তার জন্য আমরা আর্থিক বিষয়ের উপরে জনগণের কাছে আমাদের এই আবেদন যেন সমস্ত ভারতবাসী, ত্রিপুরাবাসী এই দেশগুলোকে সর্বদিক থেকে বর্জন করেন। এই আমাদের আজকের মূল উদ্দেশ্য। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম শিবাজি বোস। আমি স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্ত সংযোজক। আচ্ছা, পুষ্পপত্রিকা কাদা